Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আজকে স্পেশাল একটা রেসিপি করব। তো আমি এখানে একটা বল নিয়ে নিলাম, আর পাশে যত সব উপকরণ দেখেন, অনেকগুলো উপকরণ এখানে আছে। ডিম, টমেটো, তারপরে এই যে মাংস, ম্যাজিক মশলা, নুডলস, বেকিং পাউডার, আপনার মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো, এখানে অনেক কিছুই আছে। আর বরাবরের মতো আমার ম্যাজিক মশলা লাগবে। ম্যাজিক মশলা আমি প্রচুর খাই, আমার অনেক ভালো লাগে। তো এই তো ফার্স্ট যেটা করতেছি, আমি নুডলসের মুখটা কেটে নিলাম। এখন আমি এই মাংসটাকে একদম সিদ্ধ করে ফেলছি, সিদ্ধ করে একদম পানি ঝরা নিয়েছি। এখন আমি কাঁটা চামচ দিয়ে মাংসগুলো এভাবে ছেড়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাংসগুলো একদম ছেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজে নতুন, যারা আমার ফেসবুক পেজটিতে এখনও লাইক ফলো দেন নাই, চাইলে একটু ভিজিট করে আসতে পারেন, আর সাথে একটা লাইক আর ফলো দিয়ে আসতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে একদম করে নিচ্ছি। মাংস দিয়ে যদি চিকেন পাকোড়া বানান সেটা অনেক বেশি মজা হয়। আর আমার বাসায় আমি প্রায় সময় করি এটা। আমি একটা এই যে বল নিয়ে নিলাম, বলের মধ্যে এক এক করে আমি সব উপকরণ এখানে দিয়ে দিব। অ্যাট ফার্স্ট আমি মাংসগুলা দিয়ে দিলাম। দেখেন আমি ওখানে অনেকগুলো মাংস দিছি, আপনারা চাইলে দিতে পারেন বা চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো মাংসগুলা দিয়েছি। এখানে একটু মশলার গুঁড়া দিচ্ছি, এটা গোলমরিচের গুঁড়া। আর এখানে আছে বেকিং পাউডার, লবণ। এই যে এগুলাকে একটু চামচ দিয়ে মাখাই নিচ্ছি। টমেটো কুচি, এরপরে এই যে মশলা, এটা স্পেশাল একটা মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। যেহেতু আমি একদম দেখাই দিচ্ছি, এই জন্য আমি আর বলতেছি না যে কয় চামচ কি, সব তো এখানে দেখাই যাচ্ছে। আর এই যে ম্যাজিক মশলা মানে কি বলবো, আমার লাগবে ম্যাজিক মশলা, না হলে আমার চলেই না। তো এই তো এগুলোকে আমি আবারও মাখাই নিলাম। আর এখানে এখানে দিচ্ছে একটু সয়াবিন তেল। এই যে এখন আবার একটু মাখাবো। এই নাস্তাটা আমি যতবারই বাসায় বানাই ততবারই বাচ্চারা মানে কি বলবো এত পছন্দ করে। এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আর যারা ঝাল কম খান তারা কম দিবেন, যারা ঝাল বেশি খান তো তারা বেশি করে দিবেন। এই যে আমি 2টা ডিমকে ফাটাই নিচ্ছি, ডিমগুলো অবশ্যই দিবেন। তো আমার ডিম ডুনোটা পাটানো শেষ। এখন আমি এখানে ডিমগুলাও দিয়ে দিব। এগুলোকে আরেকটু মাখাবো। তো দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে দিছি। সাথে মাখিয়ে নিলে একটা সুবিধা হয়। আর এখন আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি।
আর আমি এদিকে হচ্ছে একটু চুলায় ফ্রাই প্যান বসাই দিলাম। এখন একটু পানি বসাই দিছি, কারণ নুডলসগুলোকে একটু সিদ্ধ করতে হবে। এখন আমি নুডলসগুলো বসাই দিলাম। আর নুডলসগুলোই তো সিদ্ধ হয়ে গেল। এখন আমি এগুলাকে হচ্ছে মাখাই নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। এখন হাত দিয়ে মাখাবো, বাঙালি মানুষ তো হাত ছাড়া ভালো লাগে না। তো এই যে এখন হাত দিয়ে মাখাই নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আপনারা সবাই। এখানে আর একটু আমি একটুখানি বেকিং পাউডার দিলাম। আর এখানে হচ্ছে একটু ময়দাও দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। আমি কিছুক্ষণ রেস্টে রাখবো এগুলোকে। এখন চুলায় তেল বসাই দিলাম। এক এক করে হচ্ছে আমি এগুলোকে হচ্ছে বসাই দিব। আমি বিশেষ করে বিকেলের টাইমে হচ্ছে এই নাস্তাটা বেশি করি, কারণ চায়ের সাথে এই নাস্তাটা খাইতে অনেক মজা। আর আমরা চাটগাঁয়া মানুষ, আমরা হচ্ছে চা খুব বেশি খাই। তো নাস্তা তো একটা লাগেই। তো সব সময় আসলে এক এক ধরনের একই নাস্তা খেতে মন চায় না। আর সব বাচ্চারাও এরকম, আমরাও তার ব্যতিক্রম নই। এক এক সময় যদি এক একটা আলাদা মানে কিছু হয়, এটা নিজের কাছেও ভালো লাগে। তো যাই হোক, আমি নাস্তাগুলোকে হচ্ছে উল্টেই দিলাম। আমার নাস্তাগুলো আর একটু পরে হচ্ছে নামাই ফেলবো, একদম মুচমুচে হয়ে যাবে দেখবেন। মাশাআল্লাহ, এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এই যে দেখেন। তো আমি এগুলাকে হচ্ছে এখন তুলে নিচ্ছি। তো বাকি যেগুলো আছে এগুলোকেও এভাবে আমি দিয়ে দিব। তো ফাইনালি হয়ে গেল আমার নাস্তা। তো বন্ধুরা, আমার নাস্তাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এইটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। এই তো আমি এখন সস দিয়ে খাচ্ছি। তো খাইতে খাইতে বিদায় নিচ্ছি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।